নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 2024 সালে সফল কিডনি প্রতিস্থাপনের পরে রাজ্য সরকার লিভার এবং হার্ট ট্রান্সপ্লান্ট সহ অঙ্গ দান এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য রোডম্যাপ প্রস্তুত করা নেওয়া হয়েছে সিদ্ধান্ত। অঙ্গদান এবং প্রতিস্থাপন প্রক্রিয়া জোরদার করার জন্য ওয়ার রুমে গুরুত্বপূর্ণ সভা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে অংশগ্রহণ করেন চেন্নাইয়ের মোহন ফাউন্ডেশন এবং নয়াদিল্লির এইমস হাসপাতালের চিকিৎসক আধিকারিকরা। উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিপিপি হাসপাতালের চিকিৎসক এবং রাজ্য সরকারের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে ইমিউনোলজি ল্যাবের জন্য এজিএমসি এবং জিবিপি হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি টাস্ক ফোর্স এবং বাস্তবায়ন গ্রুপ গঠনের নেওয়া হয় সিদ্ধান্ত। দন্তবিজ্ঞানের ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে অনবদ্য অবদান রাখার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নামে স্বর্ণপদক প্রদানের ঘোষণা করেছে উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়। উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নামে উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে স্বর্ণপদক। ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত স্নাতকোত্তর শিক্ষার্থীকে প্রদান করা হবে এই স্বর্ণপদক। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রদান করা হবে এই স্বর্ণপদক। বৃহস্পতিবার থেকে সোলাপুরের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ত্রিপুরা মহারাষ্ট্রের 4 দিনের রঞ্জি ম্যাচ। এলিট গ্রুপ এতে ত্রিপুরা ও মহারাষ্ট্রের অবস্থান প্রায় পাশাপাশি। দুই দলের পয়েন্টের ব্যবধানও খুব একটা বেশি নয়। 6 ম্যাচে মহারাষ্ট্রের পয়েন্ট 14, 2টি ম্যাচে জয়, 3টিতে পরাজয় এবং 1টি ম্যাচ ড্র করে মহারাষ্ট্র। অন্যদিকে 6টি ম্যাচ খেলে 1টিতে জয়, 1টি হার, বাকি 4টি ম্যাচ ড্র করে ত্রিপুরা। ত্রিপুরা যদি মহারাষ্ট্রকে হারিয়ে দেয় বা লিডও নেয়, তাহলে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও একটু উন্নত করে মরশুম শেষ করে ফিরবে রাজ্যে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।